সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি পেতে হয় একমাত্র পবিত্র কালামুল্লাহ কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের ভালোবাসা ছাড়া সমাধান এই দুনিয়ায় কোনোদিন আসবে না। সমাজ যখন কোরআন দিয়া চলবে, সমাজে যখন কোরআনের আইন চালু হবে, সমাজে যখন আল্লাহ তাআলার বিধিবিধানগুলো চালু হবে, সমাজ যত সুন্দর করতে চান না কেন, কোরআনের বিধান দিয়া সমাজ সুন্দর করতে হবে। দুনিয়ার কোনো নিয়ম নীতি, দুনিয়ার কোনো লেলিনের আদর্শ দিয়া, দুনিয়ার কোনো মানুষের আদর্শ দিয়া, দুনিয়ার কোনো বানানো কিতাব দিয়া, দুনিয়ার কোনো রাজনৈতিক দল দিয়া, দুনিয়ার কোনো মনের মতো করে সাজাইতে গেলে কোরআন ছাড়া সমাজ সাজাইতে গেলে কোনোটাই সমাধান আসবে না। সমাধান যদি আসতে চান, সমাধান যদি করতে চান, কোরআন দিয়া এই সমাজ সুন্দর করতে হবে, কোরআনের ব্যবস্থাপনা চালু করতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআন দিয়া দেশ কেমনে চালাইতে হবে, কোরআন দিয়া এই সমাজ কেমনে চালাইতে হবে। আল্লাহ পাক সব কিছু জানিয়া বুঝিয়া দিলেন, এই বান্দা কোরআন দিয়া আমার সমাজটাকে গড়াইয়া দাও, কোরআন দিয়া তোমরা সমাজকে গড়াও। আল্লাহকে কোরআন দিয়া যদি তোমরা এই সুন্দর সমাজ নীতি, পরিবার, জীবন, সব জীবনকে যদি কোরআন দিয়া সাজাইতে পারি, তাহলে একমাত্র দুনিয়ায় ছোটখাটো একটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন শান্তি যদি পেতে চাও, আল্লাহ পাক বলেন যদি তোমরা সমাধান পেতে চাও, তাহলে কোরআনের ভালোবাসা নাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সমাজ কেমন করে সুন্দর করতে হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন আল্লাহ পাক কেমন দামি করে বানাইলেন, এই কোরআনটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে পৃথিবীতে আর কোনো কিতাবকে বানানো হয় নাই, সাজানো হয় নাই, গোছানো হয় নাই। এই কোরআনটাকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন। এই কোরআন তুমি যদি চাও তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কোরআনে আছে। যদি কোরআনকে বলা হয় এই কোরআন তোমার দ্বারা আমার শরীরের ঔষধ বানাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক এই কোরআনটাকে শেফা বানায়া দিছেন। কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোরআনের ভিতরে চিকিৎসা আছে। কোনো মানুষ যদি পারিবারিক কোনো সমস্যায় পড়ে যায়, সমাধান এই কোরআনে আছে। কোনো মানুষ যদি দেশের কোনো বিষয়ে যদি ঝামেলায় পড়ে যায়, কোরআনের ভিতরে তাও সমাধান আছে। কোরআনের ভিতরে সব কিছুর সমাধান আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনটাকে একমাত্র জীবন ব্যবস্থার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ বলেন যদি কেউ, কোনো বান্দা যদি কোরআনটাকে ঔষধ মনে করে সেবন করে, তো কোরআনের ওসিলায় আল্লাহ পাক তার অসুস্থতার নিয়ামত সুস্থতায় বাড়িয়ে দিবে। আল্লাহ পাক বলেন এই মুসলমান, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে যুগে যুগে পাঠায় নাই, শুধুমাত্র আমাদের নবীর উপরে কোরআন পাঠিয়েছেন। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যে কিতাবকে আল্লাহ পাক এত দামি করে বানাইছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নাজিল হয় নাই যে কিতাবটারে আল্লাহ এত দামি করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র আখিরি নবীর উম্মতের উপরে কোরআন নাজিল করেছেন। এই বাণীটা এমন একটা বাণী, এজন্য বলেন এই বাণী সকলের
নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ পাক বলেন, এই বাণীটাকে আমি আল্লাহ পাক সকল জাতির উপরে প্রেরণ করেছি। যদি হিন্দু চায় কোরআন মানব, কোরআন মেনে যদি সে মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাইলে সে মুসলমান হয়ে যাইতে পারে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সবাইরে আমি আল্লাহ পাক এই কোরআন মানার জন্য ধারণ ক্ষমতা দিয়েছি। সে যদি এই কোরআন অনুযায়ী জীবন চালাইতে চায়, কোরআন দিয়া যদি জীবন চালায়, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআন তার সঙ্গী বানায়া দিবে। কঠিন যেদিন হাসরের ময়দান কঠিন অবস্থা হয়ে যাবে, কোরআনুল কারীম এসে দাঁড়ায়া যাবে, আল্লাহ এই বান্দাটা আমারে ভালোবাসছে দুনিয়াতে, আজকে তাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে আমাকে তারা ভালোবেসেছে। আল্লাহ পাক বলবে, যাও কোরআন যাও, তাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ পাক বলেন, এভাবে কোরআন হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শুধু যে কিয়ামতের ময়দানে থাকবে তা না, যেদিন তোমার মরণ হয়ে যাবে, আপন সন্তানরা যখন কবর থেকে ফিরে আসবে, সবাই যখন কবর দিয়া চলে আসবে, তখন কোরআনুল কারীম কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাবে। কোরআনুল কারীম কবরের পাশে দাঁড়ায়া আযাবের ফেরেশতা যখন আসবে আযাব দেওয়ার জন্যে, তখন আযাবের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এই আযাবের ফেরেশতা, আমি কোরআন বলতেছি, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, তুমি কবরের পাশ থেকে চলে যাও। ফেরেশতা ডাক দিয়া বলবে, কে তুমি? বলে, আমি কোরআন। বলে, আমি কিয়ামত পর্যন্ত এই বান্দার সঙ্গে থাকবো, কারণ এই বান্দা কোরআন মেনে জীবন চালাইছে, এই বান্দা কোরআন মেনে সমাজ চালাইছে, এই বান্দা সমাজ মানতে গিয়া কোরআন মেনেছে, এই বান্দা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর কিতাবকে সারাটা জীবন ভালোবেসেছে। আমি কোরআন কিয়ামত পর্যন্ত কথা দিলাম, আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব না। আল্লাহ পাক বলেন, ওই দিন একমাত্র বন্ধু হবে তোমার কোরআন, যদি কোরআনকে ভালোবাসতে পারো। এজন্যে বলে কোরআন দিয়া জীবন গড়াও, এজন্যে বলে কোরআন দিয়া সমাজ গড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন গড়ার মতো তৌফিক দান করে দেন।